ভিউয়ার্স আসসালামু আলাইকুম। ফিউচার আর্ট থেকে সবাইকে ধন্যবাদ। আজকে আপনাদের যে জিনিসটা দেখাবো এবং সেটা হচ্ছে ওয়াইফাই ক্যামেরা। বাজারে অনেক ধরনের ওয়াইফাই ক্যামেরা পাওয়া যায়, তার মধ্যে চিপ রেটে এবং কম প্রাইসে আপনার পাওয়া যায় V380 নামে একটি ক্যামেরা। এটা অ্যাভেলেবেল। V380 আপনার এন্টিনা ছাড়া ওকে ডল ক্যামেরা বলা হয়। আর এন্টিনা সহ এক এন্টিনা পাওয়া যায়, 2 এন্টিনা পাওয়া যায়, 3 এন্টিনা পাওয়া যায়, 5 এন্টিনাও পাওয়া যায় এবং ফিশারেও ক্যামেরা পাওয়া যায় V380। এবং স্পাই ক্যামেরা, ছোটো ক্যামেরা, রিচার্জেবল এগুলোও পাওয়া যায় মার্কেটে। কিন্তু এটা কনফিগার করতে গেলে অনেকেই পারে না। আপনাদের ইজিভাবে দেখাই দেবো কীভাবে কনফিগারেশনটা করবেন। ফার্স্টে আপনি চলে যাবেন প্লে স্টোরে গিয়ে V380 লিখে সার্চ দেবেন। V380 অনলি। এখানে দেখেন V380 প্রো, V380 লাইট আরও অনেক কিছু আসছে। আপনারা প্রোটা ইউজ করবেন না, প্রো অ্যাপসে মাঝে মাঝে ঝামেলা করে। প্রোতে কানেক্ট হয়, বাট আপনি V380টা নামাবেন, অরিজিনাল অ্যাপস। প্রেস করার পর ইনস্টল। আপনার অ্যাপসটা ডাউনলোড করা হলে ফার্স্টে আপনি অ্যাপসটা ওপেন করবেন। ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর দেখেন এখানে টার্মস কিছু দিয়েছে। এটা আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি, এটাতে আপনি ক্লিক করে আপনি রিড অ্যান্ড এগ্রি দিয়ে দিবেন। দেওয়ার পরে এটা ডোন্ট শো এগেন দিলেই হবে। তারপরে সাইডে প্লেস করে আপনার ট্রাই নাও এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন একটা ইন্টারফেস আসছে, আপনার লগ ইন আর রেজিস্ট্রেশন আর উইসেট। এগুলোতে ক্লিক না করে আপনি রেজিস্ট্রেশন করে করতে পারবেন। রেজিস্ট্রেশন করলে কি হয়, মাঝে মাঝে আমরা অনেক পাসওয়ার্ড, ফেসবুক, উইসেট, অনেক ইমো, হোয়াটসঅ্যাপ, মেল, এত পাসওয়ার্ড মনে রাখা যায় না। ভুলে গেলে পরে এই ক্যামেরাটা আপনি ওপেন করতে পারবেন না। সেক্ষেত্রে আর একটা পলিসি আছে, আপনি ট্রাই অ্যান্ড উইদাউট অ্যান অ্যাকাউন্ট, কর্নারে দেখেন লেখা আছে, এটার উপর প্রেস করেন। এখানে রেজিস্টার না দিয়ে কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পর দেখেন ইন্টারফেস এরকম আসছে। এখানে অ্যাড ডিভাইস আছে বা প্লাস চিহ্ন কোনায় আছে, অ্যাড ডিভাইসে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যালাউ দিয়ে দিবেন। অ্যালাউ চাইলে এটা কিউআর কোড আছে, যে কিউআর কোডটা দিয়ে আপনি এটা স্ক্যান করবেন। পিছনে আপনি ক্যামেরার পিছনে একটা কিউআর কোড আছে, এটা স্ক্যান করবেন। স্ক্যান করা হইলে এরকম ইন্টারফেস আছে। এখন অ্যাডে ক্লিক করবেন। কানেক্টেড ওয়াইফাই আইলে তারপরে এপি হটস্পট কানেকশনে ক্লিক করবেন। অ্যালাউ দিয়ে দেন। লোকেশনটা অন করতে বলছে। ফার্স্ট টাইম আপনার লোকেশনটা একবার অন করে দিবেন, এটাতে কোনো প্রবলেম নেই, জাস্ট এক্সেসটা করার জন্য। নেওয়ার পর দেখেন এখানে আসছে আপনার ওয়াইফাইয়ের নাম আসছে। আপনার ওখানে যে ওয়াইফাই থাকবে সে ওয়াইফাই নামে আপনি দিয়ে দেবেন। কারণ এখানে হচ্ছে আমি ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা দিয়ে দিই। ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দেওয়ার পর কনফার্ম করে দেবেন। দেওয়ার পরে উপর থেকে স্লাইড নামাই ওয়াইফাইয়ের উপর চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রেখে দেখবেন যে একটা নাম্বার আসছে MV5862222470, এটাতে ক্লিক করবেন। এটা হচ্ছে ক্যামেরার পিছনে একটা নাম্বার আছে, ওই নাম্বারটা জাস্ট একবার প্রেস করে এটা কানেক্ট করে দেবেন। কানেক্টিং হয়েছে। এবার ব্যাক চলে যাবেন অ্যাপসে। যাওয়ার পরে দেখবেন যে নিচে ওই নাম্বারটা চলে এসেছে, নাম্বারের পরে এখন পেস্ট করবেন। এটা ডিরেক্টলি আপনার ইন্টারনেটের সাথে অনলাইন হচ্ছে। ক্যামেরাটা ওয়াইফাইয়ের সাথে কানেক্টিং হচ্ছে। এটা কানেক্ট হয়ে গেলে আপনি বিশ্বের যে কোনো প্রান্তে থেকে আপনি অনলাইনে দেখতে পারবেন এবং রেকর্ড হলে রেকর্ডটাও আপনি প্লেব্যাক দেখতে পারবেন।
2 দিন আগে কোনো দুর্ঘটনা ঘটছে, আপনি দেশের বাইরে আছেন, আপনি দেশের বাইরে থেকে আপনি দেখতে পারবেন এবং ডাটাটা অ্যাক্সেস নিতে পারবেন। চাইলে আপনি ডিভাইস নেম কাস্টমার নেম দিতে পারেন। এখানে আপনি যদি লিভিং রুম লাগান, লিভিং রুম, অফিস দিলে অফিস, আমি লিভিং রুমটা দিয়ে দিলাম। লিভিং রুম দিয়ে আপনার ফিনিশ বা স্কিপ করে দেবেন, ফিনিশ করে দেবেন। ফিনিশ করে দিলে এরকম ইন্টারফেস আসবে, ব্ল্যাঙ্ক একটা ভিডিওর মতো আসবে। জাস্ট এটার উপর প্রেস করবেন, করে পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলবেন। পাসওয়ার্ড এটা আপনার সিক্রেট পাসওয়ার্ড, এটা আপনি ইচ্ছে মতো দিতে পারেন, কিন্তু এখানে কন্ডিশন আছে। আপনি এমন একটা পাসওয়ার্ড ইউজ করবেন যেন ওয়ার্ড থাকে, সংখ্যা থাকে, নিউমেরিক কোড থাকে। যেমন আমি অ্যাডমিন জাস্ট দেখানোর জন্য 1 2 3 4 @ এই যে নিয়ে নিয়েছে। এভাবে আপনার নাম টাম দিয়ে সংখ্যা দিয়ে একটা নিউমেরিক কোড দিবেন, দিয়ে আপনার 8 থেকে 40 ক্যারেক্টার্সের একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, যেন অন্য কেউ না জানে। সরি 1 2 3 4 দেওয়ার পরে নিচের দিকে দেখেন কনফার্ম আছে, কনফার্মের উপর ক্লিক করে দেবেন। কনফার্মের উপর ক্লিক করে নিলে এটা কনফার্ম হয়ে যাবে, একটু সময় নেবে, লোডিং নিয়ে দেখেন ভিডিও। এখন এই ভিডিওর উপর ক্লিক করলে আপনার ভিডিওটা দেখতে পারবেন। আমাদের আপনি চাইলে যেভাবে মুভ করাইতে পারেন। দেন আপ ডাউন বাটন আছে এটাতে, আর এখানে স্ন্যাপশট আছে, এখানে ক্লিক করলে এটা আপনার ছবি তুলে রাখবে, অ্যালাউ দিয়ে দেবেন। এটা ক্লিক করলে আপনার ডিরেক্ট আপনার বাইরে থেকে আপনি ছবি উঠাতে পারবেন কোনো দুর্ঘটনা। আর ভিডিও ধরেন এখন তো মেমোরি কার্ড সহ আপনার ক্যামেরাতে রেকর্ড হবেই, তাছাড়াও আপনি যদি ফোনে রেকর্ড লাইভ রেকর্ডটা আপনি নিতে চান তাহলে রেকর্ড অপশনে ক্লিক করবেন। রেকর্ড অপশনে ক্লিক করলে রেকর্ড দেখানে কোনায় আপনার সেকেন্ড উঠতেছে, মানে ভিডিওটা আপনার ফোনে হচ্ছে। আবার ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে আপনার ফোনে। এবার হচ্ছে 2 টক, মানে কথা বলতে এবং শুনতে দুটোই পারবেন। যেমন এই যে আপনার মাইক্রোফোনটা ওপেন করে সাউন্ডটা বাড়াই দিন। হ্যালো হ্যালো, কাছাকাছি তো রেডিয়েশন কমছে, ক্যামেরাতে কথা বললে এবং মোবাইলের চিহ্নটা অন করে দেবেন, এখানে কস থাকবে এটা অন করে দেবেন। আর আপনি যদি ক্যামেরাতে কথা বলতে চান তাহলে স্পিক এটাতে আপনি ক্লিক করে অ্যালাউ দিয়ে দিবেন, দেওয়ার পরে কথা বলবেন। প্রেস করে চাপ দিয়ে ধরে আপনি কথা বলতে পারবেন ক্যামেরাতে। আপনার বাসায় যদি ছোট বাচ্চা থাকে, ফ্যামিলি মেম্বারদের সাথে আপনার বাইরে থেকে আপনি অ্যাক্সেস কথা বলতে পারবেন স্পিকিংয়ে। তারপরে রিপ্লে হচ্ছে আপনার মেমোরি কার্ড লাগানো থাকলে 2-3 দিন আগের কোনো দুর্ঘটনা থাকলে বা যে কোনো জিনিস ভিডিও আপনার প্লেব্যাক দেখবেন, মেমোরি কার্ডে সিলেক্ট করবেন, টাইম ডেট আপনার তারিখ দেখেছেন, তারিখের উপর ক্লিক করে আপনার টাইমটা দিয়ে দিবেন, কোন টাইমে আপনার ভিডিও এমনি নর্মালি শো করবে। তারপরে ব্যাক চলে যাবে। এখানে মোড়ের তেমন আপনার কাজে লাগে না, এটা মোড় আপনার ওই যে পিটিজেড যেটা অটো মোশন ট্র্যাক বলতে গেলে কেউ যদি ক্যামেরার সামনে দিয়ে হেঁটে যদি যে দৌড় টোড় দেয় অটোমেটিক ওকে ট্র্যাক করতে পারবেন। তবে সেটা চায় না, তো ওইভাবে আপনার উন্নত মানের দাহুয়া বা হিগভিশন ক্যামেরার মতো অত ডিটেক্ট করতে পারবে না, তারপরেও মোটামুটি করে। আর তারপরে আপনার এটা গেল। তারপরে এখানে মোড দেখেন এইচডি মোড আছে, এটা এইচডি করে দিবেন নেটওয়ার্ক ভালো থাকলে। আপনি যদি চান একটা ফোনে আরও ক্যামেরা অ্যাড করতে পারবেন, এটা 4টা খোপ চলে এসে, আপনার আরও 4টা ক্যামেরা লাগাই আপনি এই ফোনে অ্যাড করতে পারবেন। ওকে, এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। অ্যান্ড ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন, যে কোনো সময় প্রয়োজনে আপনি দেখতে পারবেন এবং আপনার ফ্রেন্ড সার্কেল, ছোটো ভাই বা বড় ভাই তাদের লাগতে পারে, সেক্ষেত্রে আপনি ভিডিওটি শেয়ার করতে পারেন। শেয়ার করলে তারাও উপকৃত হবে। অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার কমেন্টে আপনার মতামত আর কিছু যদি জানার থাকে তাহলে কমেন্টে আপনাদের কমেন্ট করতে পারেন। বাকি ভিডিওটা আপনার কমেন্টের উপর আমরা যদি আর অন্য কোনো বিষয়ে জানতে চান তাহলে আমাদের কমেন্ট করতে পারেন, সে বিষয়ে আপনার নেক্সট ভিডিওতে জানানো হবে বা কমেন্টে রিপ্লাই দেওয়া হবে। ওকে, আসসালামু আলাইকুম।